আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অতি সম্মানী করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকটা বনি আদমকে আমার নিজের সুরতে আমি তৈরি করেছি। আজ আমরা দুনিয়ার বুকে যারা জীবিত রয়েছি, একজন মানুষ আরেকজন মানুষের পরে কোনো হস্তক্ষেপ করিতে পারিবে না। একজন মানুষ আরেকজন মানুষকে তিরস্কার করিতে পারিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিজ হাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিজ হাতে তৈরি করেছেন। এই জন্য আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি, কখনো যেন খবরদার আমরা কোনো মানুষ সম্পর্কে যেন আমরা তিরস্কার না করি। কালা, সাদা, শ্যামলা, লাল ইত্যাদি ধরনের লোক যারা রয়েছে, আমরা কোনো একজন লোলা ঘোড়া এদেরকে যেন আমরা তিরস্কার না করি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাইলে নেকিতে ভরপুর। আজ যদি আমাদের সম্মুখে একজন পাগল বাদে, ব্রেন শট বাদে, আমি আপনি যদি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার কত প্রকারের সুস্থ রেখেছ। আমি আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালামে পাক রসুলের হাদিস এগুলো নিজ চোখে দেখতে পারতেছি, নিজ চোখে পড়তে পারতেছি। আমার আকল বিবেককে তুমি ঠিক রেখেছো, এই জন্য আমি শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যখন আমার শুকর আদায় করবা, আমি তোমাদের শুকরের বিনিময়ে তোমাদের আমি নিয়ামত বাড়াই দেব। আর যখন তোমরা অশুকরি করবা, আমার শুকর আদায় করবা না, তখন তোমার নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে যাব। যেমনটি কথিত আছে, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। ইতির ভিতরে পথের ভিতরে তিনটে লোকের সঙ্গে দেখা হয়েছে। একজন ব্যক্তি ছিল হত দরিদ্র গরিব, আর একজন ছিল বিরাট বড় ধনী, আর একজন ছিল এমনি সাধারণ মানুষ দাঁড়াইয়া। হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছে তুর পাহাড়ে, তার সর্বপ্রথম ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। ধনী ব্যক্তি বলতেছে, হে মূসা, তুমি কই যাও? কথা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আল্লাহর সঙ্গে আমি দিদার করবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। কথা, মূসা খুব ভালো হয়েছে, আমিও তোমার খোঁজ করতেছি, পাচ্ছি না। তুমি যাও আল্লাহর কাছে শুনে আসো যে কোন আমল করলে গরিব হওয়া যায়, আর গরিব মানুষ 500 বছর আগে ভেসতে যাবে ইমানের হালাতে যদি থাকতে পারি, আর সেইভাবে যদি আমি আমার আমলগুলো করতে পারি, তাহলে আমি 500 বছর আগে ভেসতে যাব। আমার এত বড় সম্পদ, আমার এই সম্পদ কমাই দিতে হবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবা কোন আমল করলে আমার এই সম্পদ কমে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা হয়েছেন। পথের ভিতরে একজন হত দরিদ্র এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। এ ব্যক্তি বলছে, মূসা, কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ বেশি রকমের বৃদ্ধি করে দেবে, এটা তুমি জানিয়ে আসবা। কাছে ইনশাল্লাহ আমি এটা জন্য আসবো। আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সে বলতেছে, মূসা, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, তুমি একটু আল্লাহর কাছ থেকে একটু শুনিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, শুনিয়ে আসবো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করেছে। ওই 3 ব্যক্তির কথা জিজ্ঞেস করেছে। সর্বপ্রথম যে ব্যক্তি ধনী আছে, ওর ধনীর সম্পদ কেমনে কমবে এটা জিজ্ঞেস করছে। আল্লাহ, এতগুলো সম্পদ তুমি তাকে দেছো, এই সম্পদগুলো একটু দুর্বল করতে হবে, কমাতে হবে, কোন আমল করলে কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা, তুমি বলে দেবা সে যেন নাশুকরি করে। যদি সে নাশুকরি করতে পারে, তার সম্পদ আমি কমাই দেব। আচ্ছা ঠিক আছে আল্লাহ, বুঝলাম। আল্লাহ ওই যারা ব্যক্তি বলছে
যে সে অত দরিদ্র এখন ধনী হবে, কোন আমল করলে ধনী হতে পারে? বলে বলবা যে ওই ব্যক্তি যেন শুকর আদায় করে আমার। আচ্ছা আল্লাহ ঠিক আছে, আল্লাহ এই যে ব্যক্তি একজন বললো যে আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাব, এই ব্যক্তির কী উপায়? তখন বলে মুসা আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ বলে দেবা যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আস্তে আস্তে আবার সাক্ষাৎ হয়েছে সর্বপ্রথম এই ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি বলছে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে হ্যাঁ মুসা তুমি আল্লাহর কাছে শুনছো আমি কী করবো? বলছে যে হ্যাঁ আমি শুনছি তুমি জাহান্নামে যাবা। তখন ওই ব্যক্তি দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে মুসা তুমি একটু আল্লাহরে বলে দাও যে আমি যখন জাহান্নামে যাবো, আমার জন্য জাহান্নাম বাজেট হয়েছে, আল্লাহ যেন আমার এত বড় স্বাস্থ্য এত বড় শরীর যেন করে দেয় যে আমি একা জাহান্নামের ভিতরে গেলে জাহান্নামটা আটকে যাবে, আমার এরকমভাবে বডি এবং শরীর বানাই দিতে পারো আল্লাহকে। আল্লাহরে মুসা বলতেছে আল্লাহ তোমার এই বান্দা তো এই কয় তুমি বলে দাও যে আমার বান্দার নিয়তের বিনিময় আমার বান্দা জান্নাতে যাবে। কেন নিয়ত করেছে? যে আমি এত বড় মোটা হব, আর কোনো লোক জাহান্নামে যেতে পারবে না, আমার একার দ্বারা জাহান্নাম যথেষ্ট। যখন সে মানুষের উপকার করার জন্য এটা চেষ্টা করছে, আল্লাহ তাকে মাফ করছে। আমরা যারা দুনিয়ায় রয়েছে আমরা যদি মানুষের উপকার করতে পারি, মানুষ যারা টাকা পয়সা হয়ে গেছে, যেটা দুশ্চিন্তার ভিতরে আছে, এদের চিন্তাগুলো যদি আমরা মুক্ত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। এবার দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞেস করছিল যে ধনী হব কী করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওকে শুকর আদায় করতে বলবা। তখন ওনার কাছে আসার পরে বলছে আল্লাহ তোমার শুকর আদায় করতে বলছে। তখন উনি বলতেছে আল্লাহ আমার দেশে বা কী একটা অসল্লি ভাষা দিয়ে বলছে আমি আর কী শুকর আদায় করব। এখন যা ছিল তাও বাতাস এসে সব ভেঙে চলে উল্টে নিয়ে চলে গেছে শুকর না আদায় করার কারণে। আমরা দুনিয়ার মানুষ আজকে যারা শুকর আদায় করতেছি না আল্লাহর, আজকে আমাদের সম্পদ কমতেছে, কালকে আমাদের এটা কমতেছে ওটা কমতেছে, আস্তে 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 আমরা দুনিয়া থেকে ফকিরে পরিণত হইয়া কাল কিয়ামতের মতো জাহান্নামী হয়ে যাব। তৃতীয় ব্যক্তির সঙ্গে যে দেখা হয়েছে বলছে মুসা কী করলে আমার সম্পদ কমবে? বলে আপনার সম্পদ কমে যাবে আপনি যদি নাশকরি আদায় করেন। কয়ে মুসা শোনো, খোদার কসম আমি কখনো আল্লাহর নাশকরি করতে পারবো না, আমি আল্লাহ শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরের বিনিময় ওর যে সম্পদ ছিল আরও সম্পদকে বেশি করে বৃদ্ধি করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আজ আমরা দুনিয়ায় যখন আমরা শক্তি পাচ্ছি, শক্তি পেয়েছি বা পাইব, যাদের শক্তি নাই যারা এখন দুর্বল, এদের দিকে আমাদের সদাই সর্বক্ষণ সর্বসময় সৎ ব্যবহার করতে হবে, ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে এবং তাদের দিকে আমাদের সবসময় জন্য নেক নজর রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে জাহান্নাম এবং জান্নাতের ভিতরে একটা পর্দা ফেলাই দেবে এবং জাহান্নামের ভিতরে এমন একটা পর্দা ফেলাই দেবে আমরা জাহান্নামে খোঁজ করে পাবো না, আমরা জান্নাতের দিকে আমাদের দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানো দুর্বল মানুষ, যারা হত দরিদ্র মানুষ, এদের দিকে সর্বক্ষণ সর্বসময় আমরা নেক নজর রাখতে পারি, আল্লাহ শুকর আদায় করতে আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।